শুধুমাত্র 2টা ডিম দিয়ে এত মজার ডিম ভাপা রেসিপি, যারা ডিম পছন্দ করেন না তারাও যদি একবার বানায় খান বারবার খাইতে চাবেন, এত মজা এত মজা। তো ডিম ভাপা রেসিপি বানানোর লেগে আমি এখন প্রথমে 2টা ডিম লয়ে লিছি। ডিমটারে সুন্দর করে আমি বাইঙ্গা লইতাছি। ডিমটা ভাঙতে গিয়ে একটা ডিমের অল্প একটু পইড়া গেছে, তো যাই হোক গা কি করার, পইড়া তো গেছে। তো এখন আমি সুন্দর করে ডিমটারে ফেটটা লইতাছি। এত সুন্দরভাবে ফেটতে হইব যে ডিমের কোনো দানা দানা যেন না থাকে। তো আমি সুন্দরভাবে ফেটটা লইছি। তারপর আমার একটু একটু দানা দানা আসছিল, যাই হোক গা কোনো ব্যাপার না। এখন আমার ডিমটারে এখন আমি একটা বাড়ির মধ্যে ঢাইলা লইছি, ছোট একটা বাড়ির মধ্যে। অনেকটি ডিম দিয়ে বানাইলে বেশি একটা ভালো হইতো, মানে বড় একটা ডিমের একটা পুডিনের মতো হইতো, কিন্তু আমার কাছে 2টা আছিল আর আমি 2টা দিয়ে বানাবো, কারণ আমার জনসংখ্যাও অনেক কম। এখন আমি একটা পাতিলের ভিতরে স্ট্যান্ড বহায় রাখছিলাম কিছুক্ষণ আগেই। তো গরম পানি দিয়ে স্ট্যান্ড বহায় গরম করতেছিলাম। তো গরম হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে ডিমটারে আমি ভাপায় লুমো আর কি, সিদ্ধ করে লুমো। তো এই যে দেখতে পারতেছেন ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমি সুন্দর করে একটু ঠান্ডা করে তারপরে আমি নামাই নিলাম। নামাই নিয়ে এখন আমি চারদিকে কাটটা আমি সুন্দরভাবে ডিমটারে কাটতাছি। তো এই ডিমটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবো না যে এটা ডিম, দেখে কিন্তু মনে হইতেছে এটা একদম পনিরের মতো, একেবারে পনির। আপনি যদি কেউ না কন যে এটা ডিম, কেউ বুঝতেও পারবো না, মানুষ ভাববো কি পনির। কিন্তু দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে না। আমি সুন্দর করে কুইটটা লইলাম, কাইটটা লইয়া তারপরে এখন আমি চামকা রানতে। তো এই যে আমি এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লয়ে লিছি। তো আমি একটা কড়াই বয়ে দিছি, কড়াই বয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি সুন্দর মতো কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে একটু ভাইজালো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাইজালো। তারপরে এখন দিব হলো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি 2 চামচ দিয়েছিলাম। তারপরে আমি দিয়েছি হলো অল্প একটু হলুদ। হলুদটা অল্পই দিয়েছি, কারণ হলুদ বেশি দিলে আবার গন্ধ গন্ধ হয়। তো এর লেগে আমি অল্প একটু হলুদ দিয়েছি। অল্প একটু হলুদ দেওয়ার পর তারপরে দিয়েছি হলো সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিব। এই পেঁয়াজ বাটা না দিলে কিন্তু এটা মজা হইব না। এই ডিম ভাপার রেসিপিতে এই ডিমটা যে ভুনা করবো, এই ভুনাটা হইলো পেঁয়াজ বাটা দেওয়া করতে হইব। পেঁয়াজ বাটা না দিলে কিন্তু এই ভুনাটা মজা হইব না। আর আপনারা যে মাংসতে যে মশলাগুলো দেন, এটাতে কিন্তু সেই মশলাটাই দিবেন। আদা রসুন বাটা, লবণ, আমি সব কিছুই কিন্তু দিয়েছিলাম। তো দেখেন আমি পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে কষাই লইতাছি। এখন আমি এই পর্যায়ে আদা রসুন দিয়ে দেবো। তো আদা রসুনটা দিয়ে সুন্দর করে আমি ভাজা করতেছি। আমি যখন ভাজি করতেছিলাম তখন কিন্তু আমি তেল দিইনি, না তেল না থুকু, আমি কিন্তু তখন পানি দিইনি। তো পানি ছাড়াই কিন্তু আমি ভাজি করতেছিলাম। তো আমি দেখলাম যে আমার আর একটু মরিচ দিতে হইব, আমার একটু সাদা সাদা লাগতেছিল। তো এর লাগে আমি আবার একটু মরিচ দিলাম। আমি একটু ঝাল বেশি খাইতে পছন্দ করি। তারপরে এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়াটা দিয়ে এখন আবার ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া করতেছি। গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া এগুলা দিতেছি। দিয়ে এখন আমি সুন্দর মতো তো ঝাঁকানাকা স্টাইলে নাড়তেছি। নাইরা সুন্দর করে এখন পানি দিয়ে এখন কষামো। তো আপনারা যারা ডিম পছন্দ করেন না তারাও এইভাবে একবার বানায় খায়েন, তাইলে দেখবেন বারবার খাইতে মন চায়। আমি নিজেই পার্সোনালি ডিমের তরকারি একদম পছন্দ করি না। আমার বাসায় যেদিন ডিম রানবো ওই দিন যুদ্ধ লাগা যায়। কিন্তু এমনি যদি একবার ডিম রান্দা খান ভাই, আপনি ডিম বারবার খাইতে যাবেন। মাছ মাংসর টেস্টেও হার মানায় এই ডিমের তরকারিটা। ভাই অনেক 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 বেশি মজার হয় এই তরকারিটা। তো যাই হোক আমি সুন্দরভাবে এখন দিয়ে দিতেছি হলো ডিমডি কেটে রাখছিলাম যে ডিমডি দিয়ে দিতেছি। দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করতেছি। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষাই লমু। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো আর হইলো সামান্য জিরার গুঁড়া দিয়ে দেবো। নামানোর আগ দিয়ে কিন্তু একটু জিরার গুঁড়া দিতে হইব, তাইলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। আর ধনিয়া পাতাটা দিতে হইব, ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এই যে আমার রান্না একবারে অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এখন আমি প্লেটের মধ্যে ডাইলা নিয়েছি। ভাই দেখতে যেমন লোভনীয় লাগতেছে, খাইতেও কিন্তু এমন লোভনীয় লাগছে। এই ডিমের তরকারি থাকলে মাছ মাংসের প্রয়োজন হইব না। এই ডিমের তরকারি দিয়ে আপনি একলা 2 প্লেট ভাত খেয়ে লাইতে পারবেন। তো যাই হোক আমার এই তরকারি দিয়ে ভাত খাইয়া আমার বাসার সবাই প্রশংসা করছে। ভাই আমার ভাই, ছোট ভাই কইতাছে এত 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 বেশি মজা। আমার মায়েও খাইছে, আমার বাপে যে কিনা প্রশংসা করে না, হ্যাঁও 2 প্লেট ভাত খাইছে এই তরকারিটা পেট ভরে। পরে যখন কোনো কিছু থাকবো না তখন কিন্তু এমনি ডিম রাইন্দা খাইতে পারেন, একেবারে মাছ মাংসের টেস্টও ফেল করবো। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর কে কোন জায়গাতে দেখতেছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাই বাই।